আল্লাহ নবী, আল্লাহ রাসূল তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার ইশারা করেছেন আসমানের চাঁদের দিকে। আমার হাবিব ইশারা করতে দেরি হয়, আল্লাহ হুকুমে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছালেন মদিনাতে বৃষ্টি নাই, খরা নেমে এসেছে, মানুষ অস্বস্তিতে ভুগছেন, মানুষ বড় নাজাহাল হয়ে যান। আমার হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া চান যাতে করে আল্লাহ মদিনাতে বৃষ্টি দেন। আমার হাবিব দোয়া করতে দেরি, আল্লাহ মদিনার জমিনটাকে বৃষ্টি দিয়ে ভিজাতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া চেয়েছেন, আল্লাহ আবু জাহালকে হেদায়েত দেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে হেদায়েত দেন। আবু জাহালের নসিবে দোয়া কবুল হলো না। আমার হাবিব দোয়া করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের নসিবে আমার হাবিবের দোয়াটা কবুল হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরতের রাতে বালু নিক্ষেপ করেছেন, আল্লাহ নবী শুধু নিক্ষেপ করে দিয়েছেন, বেঈমানদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সহ আমার আল্লাহ নিজেই নিয়েছিলেন। কোন হাবিবের মাহফিলে বসেছেন? আল্লাহু আকবার। কোন নবীর আলোচনা করছি? তাম পৃথিবীতে আব্দুল ফকির গাছ প্রথম পীর ওলি হবেন, আবার পৃথিবীতে পীর হতে পারে, আফদাল হতে পারে, গাছ কত হতে পারে, আল্লাহর মেহবুব বান্দা বান্দি আবারও তৈরি হতে পারে। নবী হবে না, নবী আসবে না, নবী আর হবে না, নবীর দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নবী আর হবে না। আনা খাতামান নবিয়িনা লা নবী বাদি, আমি রাসূলুল্লাহ বলি আমি নবী হলাম শেষ নবী, আমার পরে নবী হবে না। এটা আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন, আর এটাই ফয়সালা হয়ে গেছে, এটাই আইন হয়ে গেছে। আর নবী হবে না, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমেনার লালি নবী থেকে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবী হবে না, আমেনার লাল নবী থেকে যাবে। কথা বোঝাতে পারছে কি? নবী আসবে বলে মনে হয়? আল্লাহর নবী বলেছে আমার ইন্তেকালের পরে 30 জন নবী দাবি করবে। কজন দাবি করবে? বিশ্বাস করবে না। নবী বলেছেন আল্লাহু আকবার, আমার ইন্তেকালের পরেও নবী দাবি করবে। মুসাইলামাতুল কাজ্জাব বেঈমানের বাচ্চা নবী দাবি করেছে, জানেন? হ্যাঁ, তার মউতটা বাথরুমের চেম্বারের ভিতরে হয়েছে। আমেনার লাল নবী থাকবে, এটা আইন হয়ে গেছে, এটা ফয়সালা হয়ে গেছে। এই ফয়সালা আল্লাহ শুনিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবী হাবিব নবী থেকে যাবে, আর নবীর দরওয়াজা খোলা হবে না। নবী স্টপ, যত নবী দাবি করবে সবগুলোই হলো ভণ্ড, কাজ্জাব, এরা মিথ্যুক। আবার আমাদের ভিতরে কিছু আছে বলে গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনেছেন? কথা বলে না, নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানি বলে আমাদের নবী। হ্যাঁ, নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে, স্টপ মেরে দিয়েছে। আর নবী হবে যেই দাবি করুক সেটাকে ভণ্ড, কাজ্জাব, সে মিথ্যুক। কোন নবীর মাহফিলে বসেছি যে হাবিব রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে কেউ গেলে সে বুঝতে পারত এই রাস্তা দিয়ে আমেনার লাল হেঁটে গেছে। একটু মন করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নবীর দিকে তাকালে ইহুদি কাফের তৎকালীন সময় গায়ের কম মানুষদের অন্তরে ধাক্কা পড়ে যেত। তাকিয়ে আছি কার দিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আল্লাহু আকবার। কোন নবীর মাহফিলে বসেছি? আমি ফিলিস্তিন সম্পর্কে কথা বলছিলাম। আমি বলছিলাম যে তারা কি করছে, বাচ্চাদেরকেও ছাড়ছে না, নিষ্পাপ বাচ্চা যারা। আল্লাহু আকবার।
আব্বা এগুলো যারা মানবতা শিখায় এটা কি তাদের ভিতরে পড়ে? হ্যাঁ, ফিলিস্তিনের মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তারা জানে না যে আমার বাচ্চারা কতদিন দুনিয়াতে থাকবে। বুঝতে পারছেন না? আমাদের মা, আমাদের তো বাড়ি বাচ্চা হলে ওই বাচ্চা একটু বড় হয় তখন যখন কথা বলতে শেখে তখন আমরা আব্বা আম্মা বলা শিখাই। কি শিখাই? ওটা নানু, ওটা দাদু। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? হ্যাঁ, বাচ্চা বাচ্চা রাত্রে ঘুমাবে, মা কি বলছে, ঘুমিয়ে পড় বাবা, সকালবেলা তোর প্রাইভেট আছে, অঙ্ক টিচার আসবে, বাংলা টিচার আসবে। হ্যাঁ, সাহাবীরা তৎকালীন সময় মারা কি বলতো, বাবা ঘুমিয়ে যাও, ফজরের নামাজ আছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাও, ফজরের নামাজ আছে। আল্লাহ নবী সাহাবীদের বাড়িতে যদি কেউ যেতেন জিজ্ঞাসা করতেন, সাহাবা হুজুর কোথায় আছেন, সাহাবী কোথায় গিয়েছেন। বাড়ির থেকে যদি জবাব আসতেন সাহাবী বাজারে গিয়েছেন তাহলে বলতেন ওই খুনি বসে যান, কারণ সাহাবী বাজারে গিয়েছে, এখনই চলে আসবে, বাজারে সময় নষ্ট করেন নাই। যদি সাহাবা হুজুরদের বাড়িতে যে শুনতেন সাহাবী মসজিদে গিয়েছে তাহলে অপেক্ষা বাড়িতে করতেন নাই, কারণ সাহাবী মসজিদে গেছে, কখন আসবে জানি নাই। বাজারে গেছে বসে এখন চলে আসবে, মসজিদে গেছে কখন আসবে জানি নাই। আমাদের উল্টো না, আমাদের বাড়ির যদি কেউ যায় বলে মসজিদে গেছে এক্ষুন চলে আসবে নামাজ পড়ে, বসো। আর বাজারে গেছে কখন আসবে যে কে জানে। আল্লাহু আকবার। আমাদের মা বাচ্চা কাঁদলে একটু কার্টুন ছেড়ে দিচ্ছে, তুই কার্টুন দেখে কান্না বন্ধ কর, আমি রান্নার কাজ সেরে নেই। ঠিক কিনা বলে? কার্টুন দেখে তুই কান্নাটা বন্ধ রাখ। আল্লাহু আকবার। বাচ্চা মা ওই যে শিক্ষা দিচ্ছে। আমরা আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনেছি, তার মা কি মা, হ্যাঁ, হুজুরের আম্মা কি ছিলেন? মাঠ জমি যদি ভালো না হয় গাছ ভালো হওয়া সম্ভব? গাছ যদি ভালো না হয় ফসল ভালো হওয়া সম্ভব? ভালো আশা, খারাপ গাছে ভালো ফল আশা করা এটা বোকামি না? মা শিক্ষা দেওয়া উচিত কি ছিল ছোটবেলা থেকে? মা মাদ্রাসা, বুঝতে পারছেন না? মা মাদ্রাসা। বাচ্চা কি ছোটবেলাতে কার কাছে থাকে? মার কাছে থাকে। ও মানুষের কান কা করে শুনে রাখেন আম্মা, আল্লাহ নবী তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। মানবতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ যারা সার্টিফিকেটটা পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেন নাই, পৃথিবীর কোনো মানুষ সাক্ষ্য দেন নাই, যারা সার্টিফিকেটটা আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান কামেরা, কান খাকুয়ে শুনে রাখেন আম্মা, আমার আল্লাহর যে নবী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী হয়েছে, ওই নবীর আলোচনা মাজলিসে বসেছি, ওই নবীর আলোচনা আজকে আমি আপনি করছি, কি লাভ? আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের আলোচনা শুনলে এতে করে আমার আপনার ফায়দা আছে না নেই? অনেকে বলে জলসাতে কি হবে, গ্রামে ডেসাঙ্গামাদে। জলসাতে কি হবে? গ্রামে ডেসাঙ্গামাদে। হেদায়েত দেওয়ার মালিক কে? আমি? কোন হুজুর, নবী? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের বলার দরকার আছে না নেই? আল্লাহ নবী এক তারিখে মদিনা মসজিদ নববী শরীফ
আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বয়ান দেন, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে কথা আলোচনা করেন। আল্লাহ নবী ওরা সাহাবীদের ভিতরে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এখন যে ব্যক্তিটাই মদিনা মসজিদ নববী শরীফে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই হলো আল্লাহ পাকের জান্নাতি মানুষ। জোরে বলো আল্লাহ নবীর সাহাবী সাহাবা কেরামেরা ভাবেন হয়তো আজকে দিনে হযরত আবু বকর প্রবেশ করবেন, অন্যথায় ওমর প্রবেশ করবেন। সাহাবীদের ধারণা কিন্তু না, দেখতে পাওয়া গেল ওই দিনে আল্লাহ নবী একজন সাধারণ সাহাবী মদিনা মসজিদ নববীতে প্রবেশ করছেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে আমার নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও বাবা, তাহলে আমার এই সাহাবীকে দেখে নাও, ইনি কোন জান্নাতি সাহাবী। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীর অবাক হও। আল্লাহ নবী এমন করে 3 দিন আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন। 3 দিন আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী যখন 3য় দিনে এলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করার কারণে আমার নবী পাকের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু অনুমতি চাই ওই সাহাবী ভাইয়ের সঙ্গে কথা বলার। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ওই জান্নাতি বলা সাহাবীর সঙ্গে কথা বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী ভাই, আমার আপনার সঙ্গে আমার আব্বার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, আপনি কি আপনার বাড়িতে আমাকে মেহমান হিসাবে নেবেন, আপনার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবেন? আল্লাহ নবী ওই জান্নাতি সাহাবী ওই সাধারণ সাহাবী এই রাসূলুল্লাহ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী ওই জান্নাতি সাহাবী বাড়িতে থাকেন আর হুজুর শুধু ফলো করেন আল্লাহ নবী এই সাহাবীকে কেন জান্নাতি বলেছেন, আল্লাহ নবী এই সাহাবীকে কি কারণে জান্নাতি বলেছেন, এই সাহাবী কি আমল করেন, এই সাহাবী কি ইবাদত করেন না নয়, আমাকে দেখতে হবে। আল্লাহ নবী যাকে 3 দিন জান্নাতি বলেছেন, আল্লাহ নবী সাহাবী দেখেন ওই জান্নাতি সাহাবী নবী যাকে ঘোষণা করেছেন উনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আবার ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েন, বাড়তি কোনো আমল নাই, পার্সোনাল কোনো ইবাদত নাই, বাড়তি কোনো আমল নাই, পার্সোনাল কোনো ইবাদত নাই। আল্লাহ নবী সাহাবী 3 দিন পার হয়ে গেল, ওই সাহাবী হুজুর চলে আসবেন ওই জান্নাতি সাহাবীকে আল্লাহ নবী সাহাবী ডেকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী আপনাকে 3 দিন 3 বার জান্নাতি বলেছেন, আমার আব্বার সঙ্গে কোনো মনোমালিন্য হয় নাই, এটা পরীক্ষা করবার জন্য আমি আপনার বাড়িতে এসেছিলাম। আল্লাহ নবীর ওই সাহাবীকে বললেন, ভাই সাহাবী, আপনি কি এমন আমল করেন, আপনি কি এমন ইবাদত করেন? ওই সাহাবী বললেন, না, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী কি কারণে আমাকে জান্নাতি বলেছেন? আমার ভিতরে তেমন কোনো আমল নাই, আমার ভিতরে তেমন কোনো ইবাদত নাই, আমার তেমন কোনো আমল ইবাদত নাই, তবে একটা ছোট্ট আমল আমি করে থাকি, সেটা হলো সারাদিন যত মানুষ যত ব্যক্তি আমাকে কষ্ট দেয়, আমার নামে গালমন্দ করে, আমার নামে গীবত গিল্লা করে, আমি সারাদিন পরে যখন এশার সালাত আদায় করে খাওয়া দাওয়ার পরে বিছানাতে ঘুমাতে যাব, আমি বালিশে মাথা লাগিয়ে সারাদিন সমস্ত ব্যক্তিদের অপরাধগুলো আমি আল্লাহর হস্তে ক্ষমা করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ।